শুনুন। কাঁধে মানে উনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান। এটা যে যেভাবে বলুক আর না বলুক, সাকিব খান সাকিব খান। নবাব এলএলবি খ্যাত অভিনেতা রাশেদ মামুন অপু ভাই যুক্ত হয়েছে প্রিন্স মুভিতে। ভাই এইটা একটা ভালো একটা আপডেট। নায়িকা যে আছে এই ছবিতে, নায়িকার চেয়ে কয়েক গুণ ভালো উচ্চতার মানে একজন অভিনেতা। সে কি করবে, কি চরিত্র অভিনয় করবে এবং তার শাকিব খানের পাশে থাকবে না পাশের বাইরে থাকবে, কি চরিত্র অভিনয় করবে, কি মজা না হাসি, কোন চরিত্র অভিনয় করবে, না কমেডি না ভিলেন, সেটা আপনাদের এই ভিডিওতে বিস্তারিত বলবো। তার আগে আপনাদের দায়িত্ব কি সবাই শেয়ার করে দেন। এই একটা ভালো একটা আপডেট আমার কাছে অত্যন্ত ভালো লাগতেছে। আপনাদের কাছে কেমন লাগতেছে সেটা কমেন্টে। ইয়েস, নতুন একটা ধামাকা নিয়ে আসছে প্রিন্স মুভিতে। বাংলাদেশে নায়িকা, এই যে নায়িকাটা যে অভিনয় করবে এই ছবিতে মূল নায়িকা, সেই নায়িকার চেয়ে একজন দর্শক বেশি আনলো এই অভিনেতা আনতে পারে, কিন্তু নায়িকা নিয়ে ভরসা পাই না। তার কয়েকদিন আগে যে গান মুক্তি পেয়েছে সেই গানটা যা হইছে, মানে নাচের অ্যাক্টিং ম্যাক্টিং অভিনয় দেখলে পর আসে বুঝলেন, আর না কইলে ভাঙ্গে যায়। কিন্তু এই যে আমি মূল কথা আসার আগেই বলতে চাই, এই যে অভিনেতাটা ভালো একটা অভিনেতা, মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করেছে এর আগেও অভিনয় করেছে, কিন্তু তারও ব্যবহার করতে পারে না বাংলাদেশ ইন্ডাস্ট্রি। নতুনদের একটু সুযোগ দিতে হবে শাকিব খানের পাশে, কিন্তু সেটা একজন ভালো অভিনেতা দিতে হবে, সেটা স্বাভাবিক, কিন্তু নতুনদেরও সুযোগ দিতে হবে। কিন্তু তার গল্পটা যদি, তার চরিত্রটা যদি ভালো হয়, যত বড় ভালো অভিনেতা শাকিব খানের সামনে দাঁড়াইতে পারবে না, এটা তো আছেই। কিন্তু এই যে চরিত্রটা অভিনয় করবে এই রাশেদ মামুন অপু ভাই, রাশেদ মামুন অপু ভাই, এই নামটা বলে দিলাম, রাশেদ মামুন অপু ভাই। এই মামুন ভাই সত্যি কথা, তার যে অনেক অনেক ছবি করছে, কিন্তু শাকিব খানের সাথে একটা ছবিতেই করছে, সেটা নবাব এলএলবি। সেই নবাব এলএলবির চরিত্রটা মানে যে কাট করাই ছিল আমাদের অপু ভাই, এবং উকিল চরিত্রে অভিনয় ছিল আমাদের মেগাস্টার শাকিব খান। এলএলবি সে সে একটা টাউট চরিত্রে অভিনয় করছে মেগাস্টার শাকিব খান, আর ও হয়েছে রেপিস্টের চরিত্রে অভিনয় করছে আমাদের অপু ভাই। কিন্তু আমরা আমরা যেটা চাই যে ভালোভাবে এটা ব্যবহার করো, তা না হলে নিলে কাজ হইব না। কিন্তু এখানে আমরা শুনতে পারলাম যে এই মুভিতে চরিত্রটা যা থাকতে যাচ্ছে মামুন ভাই, সেটা হচ্ছে যে জাস্ট একটা বিনোদন মানে ফানি চরিত্রে অভিনয় করবে এই ছবিতে। দেখা যাক এখন ওপার বাংলার বরবাদের জিল্লোর চরিত্রের মতন এ জায়গায় একটা চরিত্র দেয় নাকি, সেই চরিত্রকর্ম সবাই মানাইবে না, এটা হচ্ছে মূল কথা। আর মেগাস্টার শাকিব খানের সাথে যে কাজ করছে সেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা একটা ভালো একটা কাজ। কিন্তু নবাব এলএলবিটা করোনার সময় মুক্তি পেয়েছে, করোনার সময় অনন্য মামুন যেটা করছে অসভ্যতামি, মানে সেটা একটা লিমিট রেখে করা আছে। অর্ধেক ছবি দিচ্ছে আর অর্ধেক পরে দেবে, এই হচ্ছে তার অবস্থা পরিস্থিতি। আর কি বলবো, এই যে মেগাস্টার শাকিব খানের প্রেস মুভিতে থাকবে এই অভিনেতা, আমার কাছে ভালো লাগছে যে শুনে যে যা ফাইনালি একটা ভালো কিছু আসবে, ভালো কিছু আমরা পাবো। আর এই নবাব এলএলবি আমরা ছবিটা করলাম, রাশেদ খান অপু যতটুকু অভিনয় করছে ততটুকু মোটামুটি ভালোই অভিনয় করছে। মেগাস্টার শাকিব খানের আরও একটা সীমান্তরে সুযোগ দিয়েছিল, সেই বড় চুল লম্বা টম্বা, মানে সেই লোকের একটু ভিলেন ভিলেন কোয়ালিটি দেখাইছো, কিন্তু সে পারফরমেন্স যা মানে গন্ডার নাম কি বলবো, গন্ডার না নাতিন না হয়ে বসে, কিন্তু পারফরমেন্স কিছু দিতে পারে না। কিন্তু অপু ছোট মরিচের ঝাল বেশি, সেটা বোঝাই দিল আমাদের অপু ভাই। আশা করি প্রিন্স মুভিতে আমাদের ঢালিউড বাদশাহ মেগাস্টার শাকিব খানের সাথে একসাথে অভিনয় করবে। দেখা যাক কতটা অভিনয় ফুটিয়ে তুলতে পারে। এই ছবিতে আরও ভালো ভালো কাস্টিং পাবো, ওপার বাংলারও কিছু কাস্টিং আছে, যেহেতু এটি ঈদের ছবি, ঈদ ধামাকা বড় ধামাকা। আমরা প্রত্যাশা করতে পারি যে এই বাংলাদেশে আমরা শাকিব খানের শুটিং হইলেই সেটা লিক হয়ে যায় ওপার বাংলা বা বোম্বাই বা যে জায়গা মোংলায়, বাংলাদেশে না হইলেই হয়, বাংলাদেশ হইলেও অল্প একটু হইতে হইবে, আপনার সমস্যা হইবে, যতটুকু দরকার ততটুকু দিন হয়। আশা করি ভালো কিছু হবে। অপু ভাই, আপনার মেগাস্টার শাকিব খানের সাথে চান্স পাইছেন, এটা আমার জন্য ভালো লাগতেছে যে আপনি কাজ করেন, ভালো লাগতেছে। যাই হোক, আমরা বেশি কথা না বলি, মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিতে যুক্ত হয়েছে আমাদের নবাব এলএলবি খ্যাত অভিনেতা কে কে রাশেদ খান অপু ভাই, রাশেদ খান না, রাশেদ মামুন অপু। সবাই ভালো থাকবেন। আপনাদের কাছে কেমন লাগছে এই কাজটা সেটা আপনারা জানাবেন সবাই।